আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর এই বইটি নিয়ে আলোচনা করব। এর তৃতীয় পৃষ্ঠা থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত ছকগুলো সমাধান করে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্টে সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আমরা তৃতীয় পৃষ্ঠা থেকে অ্যাসাইনমেন্ট গুলোর কাজ সমাধান করি। অ্যাসাইনমেন্টে দুটি কাজ দেওয়া আছে। এক, আমার নিজ এলাকায় প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। প্রথমে চলো আমরা ক নাম্বারটা সমাধানটা করি। নিজ এলাকায় প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য বর্ণনা করি। তো চলো প্রথমে এক নাম্বারটা আমরা সমাধানটাকে করে নিই। অ্যাসাইনমেন্ট একের শিরোনাম নিজ এলাকায় প্রাকৃতিক বৈচিত্র্য। অ্যাসাইনমেন্ট এক, কভার পেজ। এটা হচ্ছে কভার পেজ। আমি কভার পেজটা এইভাবে অঙ্কন করেছি, তোমরা অন্যভাবে করতে পারো। প্রথমে তারিখ লিখে নিবা। 01/01/2025 লিখেছি, তোমরা তারিখটা ভিন্ন লিখতে পারো। অ্যাসাইনমেন্টের শিরোনাম, আহা, অ্যাসাইনমেন্টের শিরোনাম আমার নিজ এলাকায় প্রাকৃতিক বৈচিত্র্য, এভাবে লিখে নিবা। বিদ্যালয়ের নাম, আমি এখানে একটু ফাঁকা রেখেছি, তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে লিখে নিবা। প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ। তোমাদের নিজ নিজ জেলা অথবা বিভাগের নাম এখানে লিখে নিবা। শিক্ষার্থীর নাম, এখানে শিক্ষার্থীর নামটা এখানে লিখে নিবা, তোমাদের নামটা এখানে লিখে নিবা। যদি ধরো সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম লিখে নিবা। এখানে শ্রেণীর নামটা লিখে নিবা, এখানে তৃতীয় শ্রেণী লিখে নিবা। আমি তোমাদের জন্য এখানে ফাঁকা রেখেছি, তোমরা বরাদ করে নিও। শাখা, যার যে শাখার নাম লিখে নিবা। শাখা হইতে পারে, বকুল হইতে পারে। আর রোল নাম্বার, যার যে রোল নাম্বার এখানে লিখে নিবা। এটা তোমাদের এই কভার পেজটা তোমাদের খাতায় অঙ্ক করে নিবা পেন্সিল দিয়ে, অথবা রঙিন কাগজের উপরে লিখতে পারো। নির্দেশনায় শিক্ষকের নাম, যে শিক্ষকে তোমাদের এই ক্লাসটা নিয়েছিল সেই শিক্ষকের নামটা এখানে বসিয়ে নিবা। বিষয়, অ্যাসাইনমেন্টটা বিষয় লিখেছি এই যে নিজ এলাকায় প্রাকৃতিক বৈচিত্র্য, এখানে লিখবা প্রাকৃতিক বৈচিত্র্য। এবার এটার বর্ণনাটা দেখে নাও। বর্ণনা, আমি গ্রামে বাস করি। প্রথমে লিখে নেবা আমি গ্রামে বাস করি। এখানে আমি দাঁড়াও একটু ছোট করে নিই এটা। আমি গ্রামে বাস করি। আমার এলাকায় প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বৈচিত্র্য রয়েছে। আমার গ্রামটি সবুজে ঘেরা এবং এর সৌন্দর্য খুবই মনোরম। গ্রামটিতে আম, জাম, কাঁঠাল, নারিকেল, খেজুর, বড়ই, তাল, নিম, মেহগনি ইত্যাদি গাছপালা রয়েছে। বর্ষাকালে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়। এই সময় গাছপালা সবুজ হয়ে ওঠে। আমার গ্রামে গরু, ছাগল, হাঁস মুরগি ছাড়াও অনেক রকম পাখি আছে। গাছের ডালে ময়না টিয়া, বাবুই, টুনটুনি পাখি বাসা বাঁধে। গ্রীষ্ম ও বর্ষাকালে সাপ দেখা যায়। এছাড়াও ঝোপঝাড়ে শেয়াল দেখা যায়। ফলের মৌসুমে প্রচুর কাঠবিড়ালি চোখে পড়ে। এই হচ্ছে বর্ণনা। তো আশা করি এতটুকু সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু এই এক আর দুই, এই দুইটি কথার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই কভার পেজটা তৈরি করেছি। এবার আমরা পরবর্তী যে একটা ঘ নাম্বারে একটা কাজ রয়েছে, পরিবেশের উপাদান বৈচিত্র্য নিয়ে নিচে ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। এখানে দেখো পরিবেশের বৈচিত্র্য রয়েছে। পরিবেশের বৈচিত্র্যের মাঝে এখানে প্রাণী, গাছপালা, ঘরবাড়ি, প্রতিষ্ঠান, যানবাহন এবং জলাশয় এগুলো লেখা আছে। এবার মাঝখানে যে ঘরগুলাতে ফাঁকা ফাঁকা রয়েছে সেই ঘরগুলো আমরা পূরণ করব। কি কি হতে পারে সেগুলো লিখে। চলো তাহলে এই বক্সটা আমরা পূরণ করে ফেলি। তো এই বক্সের ভিতরে আমরা যা যা লিখবো, তো প্রাণীর ভিতরে লিখবো আমরা গরু, আর এখানে ছাগল লিখবো। আমি এটা সাদা করে নিই তো তাহলে তোমরা দেখতে সুবিধা হবে। এখানে ছাগল লিখবো আর এখানে মুরগি। এটা এই তিনটা হচ্ছে প্রাণী। আর গাছপালার মাঝে আমরা লিখতে পারি আম, কলা গাছ, সেগুন গাছ। আবার এদিক দিয়ে আমরা ঘরবাড়ির মাঝে লিখতে পারি টিনের ঘর, কুড়ের ঘর, দালান। এবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা লিখতে পারি স্কুল। আর এই পাশে লিখতে পারি মসজিদ। এদিকে লিখতে পারি পাঠাগার। এই তিনটা হচ্ছে প্রতিষ্ঠান। এবার যানবাহনের ক্ষেত্রে লিখতে পারি আমরা রিক্সা, বাস, ট্রেন। এই তিনটাই কি যানবাহন। এবার যদি আমরা জলাশয়ের ক্ষেত্রে লিখি তাহলে জলাশয়ের মাঝে রয়েছে পুকুর, বিল আর নদী। এই তিনটা হচ্ছে জলাশয়। তো এগুলো হচ্ছে পরিবেশের বৈচিত্র্য। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা 4 পৃষ্ঠারে
তারপর ২ নাম্বারে বলা আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্বগুলা লেখার জন্য। তো চলো আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যগুলো লিখে ফেলি। ক নাম্বারে বলছে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। আমরা উপরে ২ টি ছবিতে একটা প্রাকৃতিক সিনারি দেখতে পাচ্ছি আর একটাতে সামাজিক সিনারিগুলো দেখতে পাচ্ছি। চলো আমরা এখানে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের মধ্যে রয়েছে প্রাকৃতিক উপাদান নদী, সমতল ভূমি, রিকশা এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, নৌকা এটা সামাজিক পরিবেশের উপাদান, গরু এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান, এটা মুরগি এটাও প্রাকৃতিক পরিবেশের উপাদান। কিভাবে ব্যবহার করা যায় এই ছকটা আমরা এখানে তৈরি করে রেখেছি। দেখো নদী, নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমি দিয়ে যদি লিখি আমরা ফসল উৎপাদন হয়, যানবাহন চলে। রিকশা মানুষ রিকশায় যাতায়াত করে। নৌকা নদী পারাপারের নৌকায় চড়তে হয়। গরু গরু দুধ দেয়, গরু দিয়ে হাল চাষ করি, গরুর গোবর সার হিসাবে ব্যবহার করা হয়। মুরগি মুরগির ডিম দেয়, আমরা মুরগির মাংস খাই। এই হচ্ছে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের উপাদান নিয়ে ছক। তো আশা করি বুঝতে পেরেছ। এবার বাংলাদেশের ৬ ঋতুর দেশ, এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে, এটা তোমরা পড়ে সুন্দর করে কমপ্লিট করে নিও। প্রতি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। আজকের ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।